আসসালামু আলাইকুম। অনেক সময় দেখা যায় বাসায় কলা আনার পর খাওয়া হয় না। না খাওয়ার কারণে কলাটা বেশি পেকে যায়, তখন আর খেতেও ইচ্ছা করে না, ফেলে দিতে হয়। তো ফেলে না দিয়ে সাথে কিছু উপকরণ অ্যাড করে খুবই মজাদার একটা পিঠা তৈরি করে নিলাম। তো কিভাবে আমি পিঠাটা তৈরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো কলাটা অনেক বেশি পেকে গিয়েছিল। আমি এখানে 3 পিস কলা নিয়েছি, সাথে স্বাদ মতো চিনি অ্যাড করে দিলাম। জাস্ট কলা আর চিনিটা খুব ভালো করে ম্যাশ করে নিব, যাতে কলার ভিতর একটুও দানা ভাবটা না থাকে। ব্যাস, সাথে অ্যাড করে দিব কোরানো নারিকেল, সাথে দিব 2 চামচ গুঁড়া দুধ, অ্যাড করে দিব চালের গুঁড়া। আমি যতটুকু চালের গুঁড়া দিয়েছি তার অর্ধেক পরিমাণ, সাথে আটা অথবা ময়দা অ্যাড করে দিলে হবে। স্বাদ মতো লবণ দিয়েছি। এখন এগুলো সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। গোলাটা খুব বেশি নরম হবে না, আবার শক্ত হবে না, যেটাকে বড়া পিঠা বলে। হাত দিয়ে তেলের উপরে ছাড়া যায়, জাস্ট অতটুকু নরম হলেই হবে। রেডি করার পর এইটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিলে পিঠাগুলো খুব ভালো ফুলবে। দেন আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপর পিঠাগুলো ভেজে নিচ্ছি। নারকেল দেওয়ার কারণে পিঠাটা খেতে আসলে ভালো লাগবে। তো দেখা যায় অনেক সময় পাকা কলাটা খেতে ভালো লাগে না, ফেলে দেই। তো ফেলে না দিয়ে যদি এইভাবে একটা মজাদার খাবার রেডি করা যায় তাহলে ভালোই হয়। আর যারা মিষ্টি খাবার পছন্দ করেন না, যদি মনে হয় মিষ্টি খাবো না, তাহলে চিনি না দিলেও কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে, কারণ কলাটা খেতে কিন্তু এমনিতেই অনেক মিষ্টি। তো চিনিটা অ্যাড না করে শুধু কলা দিয়েও কিন্তু পিঠাটা রেডি করা যাবে। তো আমার সবগুলো পিঠা রেডি হয়ে গিয়েছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে সাথেই থাকবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।